জীবন যাপন করেন। আমেনার গর্ভের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, আমেনা ওই সময় মক্কার নিয়ম নীতি ছিল, যখন কোনো মানুষ, যখন কোনো মহিলা বিধবা হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, তারা খুশবু ব্যবহার করতে পারবে না, সাজসজ্জা করতে পারবে না। বেশিরভাগ আতর, গোলাপ, সুরমা, খুশবু এগুলো সুগ্রাম পারফিউম ব্যবহার করতে পারবে না। মহিলারা কি পারফিউম ব্যবহার করতে পারবে না, খুশবু ব্যবহার করতে পারবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর খুশবু ব্যবহার করা লাগে না। অটোমেটিক্যালি আমেনার শরীর দিয়ে সুগ্রাণ বের হয়, ধরে বলি সুবহানাল্লাহ। আমেনার শরীর দিয়ে সুগ্রাণ বের হয়, সুগ্রাণ মিশলাম করে সুগ্রাণ, কারণ নবীজি রাহমাতুল লিল আলামিন আছেন, বলে সুবহানাল্লাহ। আরবের মহিলারা কানা শেষ করলো যে আমেনা কত বড় মেয়াদু, তাকে দেন মক্কার নিয়ম নীতি মানে না। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ কত বড় মেয়াদু, মক্কার নিয়ম নীতি মানে না। কত বড় কারা পারফিউম ব্যবহার করে, সুগ্রাণ ব্যবহার করেন। আপনারা এই কথা জানতে পারলো। আব্দুল মুত্তালিবের কাছে কিছু মানুষ নালিশ করলো। আব্দুল মুত্তালিব তিনার পুত্রবধূকে ডাকলেন, ডাকা মাত্র যেই মাত্র ডাকলেন, আমেনা ঘরে যেই মাত্র প্রবেশ করলেন, ওই ঘরটা সুগ্রাণে ভরপুর হয়ে গেল, ধরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বললেন তুমি এত সুগ্রাণ ব্যবহার করো কেন, আতর ব্যবহার করো কেন, খুশবু ব্যবহার করো কেন? আমেনা বলে, আব্বাজান আমি তো আতর ব্যবহার করি না, খুশবু ব্যবহার করি না, কিছুই ব্যবহার করি না। তাহলে কারণ কি জানতে চাই? বলে নবীজি যখন আমার গর্ভে এসেছে, ওইখান থেকে আমার শরীর দিয়ে অটোমেটিক সুগ্রাণ বের হয়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যে স্যাপটা ফেলাই, ওই স্যাপের ভিতর থেকে সুগ্রাণ বের হয়, আল্লাহু আকবার। কারণ রাহমাতুল লিল আলামিন গর্ভে আছে, কত বরকত, কত বরকত। ও আব্বাজান শুধু তাই নয়, এই মক্কার ভিতরে আমি যখন হাঁটি, পাথরগুলো আমার পায়ে ব্যথা দেয়, আমার আঘাত লাগে, শক্ত হয়ে যেত আগে নবীজি আসার আগে। কিন্তু নবীজি আসার পরে এই পাথরগুলো, এই রাস্তার পাথরগুলো কেমন জানি নরম তুলার মতো হয়ে যায়, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি যখন পানি আনতে যাই, কুয়ায় পানি আনতে যাই, কি আনতে যাই? কুয়ায় যখন পানি আনতে যাই, আগে কুয়ার পানি নিচে ছিল রশি, পাত্রের সাথে বেঁধে ফেলানো হতো। এখন আর কি করা লাগে না, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর মার জন্য কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট না হয়, ব্যথিত না হয়, তাড়াতাড়ি করে যাও, কুয়ার পানিগুলো উপরে তুলে দাও, জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কুয়ার পানিগুলো উপরে উঠে যেত। শুধু তাই নয়, মক্কার যত নারী কুয়ায় পানি নিতে আসতো, তারা জানতো যে আমেনা কুয়ার পাশে আসলে কি করা, কি অটোমেটিক পানি উঠে যায়। অতএব আমেনা যখন পানি আনতে আসবে, আমরাও সেই সঙ্গে যাব, সুবহানাল্লাহ। আলী বরকত আর বরকত, কারণ রাহমাতুল লিল আলামিন তিনার গর্ভে ঠিক না নবীজি দুনিয়াতে আসবেন, তার একটা সিস্টেম, নিয়ম নীতি আছে কি আছে না? তোমার বলছিলাম না, নবীজি অনেকে নূর বলি, কি বলি? নূর, নূর মানে আলো, নূর মানে কি? আলো, নূর মানে আলো। ডাইরেক্ট নবীজিকে নূর বলা যাবে না, কি বলা যাবে না? এমনি ইবাদত করতে করতে দেখবেন আপনার আমার ভিতরে একটা নূর পয়দা হয়। কি পয়দা হয়? হিদায়াতের নূর পয়দা হয়। ইবাদত করতে করতে হিদায়াতের নূর যখন পয়দা হয়, তখন আপনি আমি গুমরাহ থেকে হিদায়াতের পথে চলে আসি, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমনে চিনবেন? কেমনে? সিজদার স্থানগুলো কি হবে? সিকিমিকি করতে থাকবে, নূরের মতো চমকাতে থাকবে। উজুর পানিগুলো আমরা আমাদের যেখানে চলে যায়, সেইখানে খালি কি করতে থাকবে? নূর চমকাতে থাকবে, আলো হয়ে যাবে। এই দিকে দিকে আমাদের কি নবীজি চিনবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন,
ربكم يوحى أنما إلهكم إله واحد الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীকে সম্বোধন করে বললেন পয়গম্বর আপনি হলেন নবী কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আপনি আপনার উম্মতদেরকে বলেন আপনি হলেন মানুষ জোরে বলি সুবহানাল্লাহ কুল ইন্নামা কুল মানে বলেন ইন্নামা নিশ্চয় আপনি আনা বাশারুন মিসলুকুম বলেন আমি হলাম একজন তোমাদের ভিতর থেকে একজন মানুষ জোরে বলি সুবহানাল্লাহ নূর যারা হয় তাদের কোনো খাওয়া ঘুম নাই তাদের কোনো কি নাই খাওয়া ঘুম নাই সহবাস নাই কোনো কাজ কোনো কিছুই নাই কোনো চিন্তা ফিকির নাই শুধু আল্লাহ 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 ফিকির করে তারা আল্লাহর ধ্যানে মগ্ন নূর যারা হয় তাদের কোনো কিছু নাই ওই সময় যদি নূর যদি নবীতে হতেন কাফের মুশরিকরা কিন্তু আল্লাহ রাসূলকে উলট বের করার জন্য তারা কিন্তু কি বসেছিল না তারা কিন্তু একের পরে এক একের পরে এক তারা কিন্তু কি বের করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম বের করতো ফুট বের করতো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফুট বের করেন নাই ওই সময় যদি নবীতে নূর হতেন তাহলে কাফেররা বলতো আপনি হলেন নূর আপনি হলেন নূর আপনার তো খাওয়া লাগে না আপনার তো ঘুম পড়া লাগে না আপনার তো সেলিব্রিটি মানুষ করা লাগে না অতএব আপনার তো কিছু করা লাগে না আর আপনি তো দিনের দাওয়াত দেন আমাদের তো কাজকর্ম আছে না খাইলে না কাজ করলে আমাদের তো ভাত চলে না আমরা তো খেতে পারি না অতএব আপনি কালিমা দাওয়াত দেন আমরা মানতে পারবো না ঠিক ঠিক না অতএব মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি হলেন তাদের ভিতর থেকে একজন মানুষ যারা বলে সুবহানাল্লাহ কোরআনের কথা আল্লাহর নবী হলেন একজন মানুষ কারণ দেখেন ফেরেশতাদের ভিতরে যদি নিয়ে যাওয়া হয় ফেরেশতারা হলো নূরের তৈরি জিনেরা আগুনের তৈরি ফেরেশতাদের ভিতরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ফেরেশতাদের দাম বেড়ে যায় আর যদি আমাদের ভিতরে রাখা হয় মানুষের ভিতরে তাহলে আমাদের দাম বেড়ে যাবে ঠিক কি না অতএব নবী হলেন আমাদের মতো একজন মানুষ তিনি যদি নূর হতেন আর তিনার তো কোনো কষ্ট করা লাগে না আর আমাদের তো কষ্ট করা লাগে ঠিক কিনা আমাদের কষ্ট করা লাগে না এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আমাদেরকে বুঝিয়ে গেছেন দেখিয়ে গেছেন কিভাবে কাজকর্ম করতে হয় কিভাবে নিয়ম নীতি পালন করতে হয় কিভাবে দেশ চালাতে হয় কিভাবে সংসার চালাতে হয় সব কিছু নবী দেখিয়ে গেছেন অতএব নবী হলেন মানুষ আমাদের মানুষের ভিতরে নিয়ে আসতে বললে আমরা হলাম সম্মানিত দরবারে সুবহানাল্লাহ আমার বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের 12 রবিউল আউয়াল আজকের 12 রবিউল আউয়াল আমার বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জন্মগ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাড়াইলেন শুধু তাই না ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরাকে বাড়াইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান ফিরাউনের স্ত্রী নাম কি আসিয়াকে আল্লাহ তাআলা বাড়াইলেন শুধু তাই নয় ঈসা নবীর স্ত্রী হযরত ঈসা নবীর আম্মা জান হযরত মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ধরার জন্য যাত্রী হিসেবে পাঠাইলেন বলে সুবহানাল্লাহ তিনারা চারজন আসেন আম্মা জান আমিনা করে এসে তাদের আম্মা জানকে সান্ত্বনা দেয় বলে আমিনা রে তুমি কান্না করো না তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না তুমি ভয় পেও না কারণ তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আল্লাহ রাসূলকে আমি হাওয়ার গর্ভে দিতে পারতো আল্লাহ চাইলে মারিয়ামের গর্ভে দিতে পারতো আল্লাহ চাইলে কিন্তু হাজরার গর্ভে দিতে পারতো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গর্ভ পছন্দ করেন নাই তোমাকে পছন্দ করেছে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার গর্ভে দিয়েছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন আমার বাগান দুনিয়াতে যেই মাত্র তাশরীফ আনলেন আগমন করলেন দেখেন কত বড় মায়া আপনার আমার জন্য কত বড় দয়া আল্লাহ পাক
রব্বুল আলামিন তিনার জবান থেকে বের করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে জমিনের পরে কথা ওই সময় বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন আর আপনার আমার জন্য মুক্তির কামনা করলেন, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করলেন। অতএব আপনার আমার জন্য আছে নবী শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, সেই নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কারা কারা নিজের জীবনে বাস্তবায়ন করবো দুকার হাত আল্লাহকে দেখিয়ে দেয়। তুমি আমাদের কবুল করো বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।